হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের সিঁড়ি দিয়ে নেমে আসছে। পিছনে পিছনে শিব মহারাজকে বলে, আরে মেজদা শোন না। মহারাজ বলে, আমি কোনো কথা শুনবো না। জীবনটা পুরো আমার জাহান্নাম হয়ে গেছে, জাহান্নাম। জীবনটা আমার উদ্বাস্তু হয়ে গেছে, উদ্বাস্তু। কপালে আরও যে কত ভোগান্তি আছে ভগবানই জানেন। শিব বলে, আরে আর কোনো ভোগান্তি নেই, যত ভোগান্তি আজ রাতেই শেষ। কাল থেকে তুই আর বৌদি তো একই ঘরে থাকবি। মহারাজ বলে, সেটাই তো আরো বড় চাপের। বেশ একা ছিলাম, নিজের মতন এদিক সেদিক করতাম, কিন্তু এখন কি হবে? ঘরে একটা উটকো ঝামেলা চলে এসেছে। এরপরেই মহারাজ টেবিলের ওপরে থাকা ডায়েরি হাতে তুলে নেয় আর শিবকে বলে, পেনটা দে তো। এরপরেই শিব পেন মহারাজকে দেয়। মহারাজ তখন কিছু লিখে। শিব বলে, আরে মেজদা কি লিখছিস? মহারাজ বলে, একটা ম্যাট্রিমনি বিজ্ঞাপন লিখলাম, বুঝলি তো। শিব বলে, কি লিখলি? মহারাজ বলে, তাহলে শোন, তোকে পড়ে শোনাই। এরপরেই মহারাজ বলতে শুরু করে, সুপাত্র চাই, পাত্রীর নাম পূজারিনী। 2 দিন হলো ভুল বিয়ে করে বেচারি ফেসে গেছে। পাত্রী ঝগড়ুটি কিন্তু মন্দ নয়, ভালো। 70 যোগাযোগ ঋগ্বেদ মুখার্জি ওরফে মহারাজ। মহারাজের ম্যাট্রিমনি বিজ্ঞাপন দেখে শিব হাসছে। শিব হাসতে হাসতে মহারাজকে বলে, যাই হোক মেজদা, অনেক দিন পরেই তোর মুখে ভালো নামটা শুনলাম। সত্যি রে মেজদা, আমি তো তোর সঙ্গে একসাথে পড়াশোনা করিনি, করেছে বড়দা। তুই পড়াশোনায় কতটা ভালো ছিলি রে মেজদা, আর চেস খেলায় তোর খেলা দেখার জন্য সকলে তো এক্সাইটেড হয়ে বসে থাকতো। আর বাবা তো ভেবেছিল তুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবি, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল সত্যি আমি কিছুই বুঝলাম না। আমি এর আগে কখনো তোর কাছে কিচ্ছু জানতে চাইনি, আজ তোকে বলতে হবে মেজদা, আসলে কি হয়েছিল। এরপরেই শিব তাকে দেখে মহারাজ ঘুমিয়ে পড়েছে। শিব তখন মনে মনে বলে, আমি জানি তুই ঘুমাসনি, নাটক করছিস, ঠিক আছে, বলবি না যখন। এই বলে শিব নিজের ঘরে চলে যায়। আর তখনই মহারাজের চোখ মেলে তাকায়। মহারাজ বলে, তুই না জেনেই নিজের অজান্তে আমাকে অনেকটা কষ্ট দিয়ে দিলি রে শিব। তোরা কেন আমাকে এই কথাগুলো বারবার বলিস? এই সমস্ত পুরনো কথা তো আমি বলতে চাই না, আমি এগুলো ভুলে যেতে চাই, কিন্তু তোরা তোরা আমাকে ভুলতে দিস না। এরপরেই মহারাজের চোখে জল চলে আসে আর মহারাজ কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতেই মহারাজ ঘুমিয়ে পড়ে। ভোর হয়ে যায়। ঠাম্মি এসে মহারাজের মাথায় হাত বুলাতেই মহারাজের ঘুম ভেঙে যায়। ঠাম্মি বলে, ইস, তোর ঘুমটাকে ভাঙিয়ে দিলাম। মহারাজ বলে, না না ঠিক আছে। ঠাম্মি বলে, একদমই ঠিক নেই, তুই তো অনেক ক্লান্ত, এই ঘুমটার প্রয়োজন ছিল, মনে হয় আমি ঠিক করলাম না। মহারাজ বলে, আরে না ঠাম্মি, কোনো সমস্যা নেই।